কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা 65 এবং মধ্যমান 62.5, ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তুমি কিভাবে বের করবা? আমরা জানি মধ্যমান সমান সমান কি লেখা যায়? ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এই সূত্র তুমি উল্টায়া দিবা। কিভাবে দেখো, আমরা জানি ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2 সমান সমান মধ্যমান। এই সূত্র লেখার পর বা মান বসায় এখানে ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে? 65। এখানে 65 বসাইলাম। মাঝখানে কি? প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2 সমান সমান মধ্যমান। এখানে মধ্যমান 62.5, এখানে মধ্যমান বসাই দিবা 62 কত 5 বা এই আর গুণন 62.5 নিচে মনে মনে একটা 1 আছে না? 65 প্লাস নিম্ন সীমাকে 1 দ্বারা গুণন করলে যা আছে তাই। 65 প্লাসের নিম্ন সীমা সমান 62.5 কে 2 দ্বারা গুণন করলে কত হয়? 125। কলম দিচ্ছি 125। তারপর বা এই নিম্ন সীমা সমান 125 65 প্লাসের সংখ্যা না, সমান সমানের ওই জায়গায়, এই যে জায়গায় আছে সমান সমানের ওই জায়গায় গেলে কি হয়? মাইনাসের 65। অতএব নিম্ন সীমা সমান 125কে 65 দ্বারা বিয়োগ করলে ফলাফল কত? 60। অর্থাৎ নিম্ন সীমা কত? 60। অ্যান্সার। ক নাম্বার প্রশ্ন অ্যান্সার বের করার পর খ নাম্বার প্রশ্ন দেখো। খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তুমি দিবা মধ্যক নির্ণয়ের সারণী, গড় করবা 3টা। এক নম্বরে শ্রেণী ব্যাপ্তি, 2 গণসংখ্যা, 3 কি? 3 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি কত? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এই শ্রেণী ব্যাপ্তি এখানে দিলাম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। গণসংখ্যা কত? 6, 12, 20, 10, 2। এই 6, 12, 20, 10, 2 ক্রমযোজিত গণসংখ্যা থেকে বের করতে হয়। গণসংখ্যার প্রথম ঘরে যা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে তাই। তারপরে ক্রস যোগ, এই 6 রে এই ক্রস সংখ্যা 12 দিয়ে যোগ করলে ফলাফল 18। এই 18 আর 20 যোগ করলে ফলাফল কত? 38। আর 10 যোগ করলে কত হয়? 48। আর 2 যোগ করলে কত হয়? 50। তারপর সারণী করার পর মধ্যক শ্রেণী দরকার। মধ্যক শ্রেণী ছাড়া মধ্যক নির্ণয় করা সম্ভব না। মধ্যক শ্রেণী বের করবা তুমি কিভাবে? n সমান মোট গণসংখ্যা কত?
50। মধ্যক শ্রেণী বের করার সূত্র n/2, n এর মান কত 50 /2, ভাগ করলে 25। 25 ক্রমযোজিত গণসংখ্যার কার মধ্যে আছে? 25 কি 1 থেকে 6 এর মধ্যে আছে? না, নেই। 1 থেকে 18 এর মধ্যে আছে? না। 1 থেকে 38 এর মধ্যে আছে? হ্যাঁ। সুতরাং মধ্যক শ্রেণী কত? 41 থেকে 50। সুতরাং মধ্যক শ্রেণী সমান কত? 41 থেকে 50। অতএব মধ্যক সমান কি লেখা যায়? l প্লাস n/2 মাইনাস এর fc ইন্টু h বাই কি fm। এই এল এর মান n/2 fc h আর fm এর মান ছাড়া কি মধ্যক নির্ণয় করা সম্ভব? না। এগুলার মান তুমি কিভাবে বের করবা? l সমান কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? 41। n/2 এর মান এখানে বের করছি। fc এর মান তুমি কিভাবে বের করবা? fc সমান কি লেখা যায়? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরের ক্রমযোজিত গণসংখ্যা কত? 18, অর্থাৎ fc সমান 18। fc এর পর h সমান শ্রেণীর ব্যবধান 41 আর 50 এর ব্যবধান কত? 10। fm সমান কি লেখা যায়? fm সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 20, অর্থাৎ fm এর মান 20। হ্যাঁ, সমান l আছে, l এর মান কত? 41। মাঝখানে কি প্লাস n/2 এর মান আমরা কত বের করছিলাম? 25 মাইনাস fc এর মান কত বের করছি? 20 গুণন h এর মান কত? h এর মান কত? 10। fm এর মান সরি, এখানে fc এর মান হচ্ছে 18। fc এর মান হচ্ছে 18, আমার ভুল হয়েছে, সরি। fc এর মান 18, fm এর মান হচ্ছে 20। সমান 41 মাঝখানে প্লাস 25 আর 18 বিয়োগ করলে ফলাফল কত? 7 গুণন 10/20, 10/20 সমান 41 মাঝখানে প্লাস 7 আর 10 গুণন করলে 7 10 70। 70কে আবার 20 দ্বারা ভাগ করলে ফলাফল কত? 70/20 3.5। 41 আর 3 কত? 44.5 অ্যান্সার। আশা করি মধ্যে বুঝতে পারছেন। তারপর গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁক। গণসংখ্যা বহুভুজ আকার সারণী গড় করবা 3টা। 1 নম্বরে শ্রেণী ব্যাপ্তি, 2 নাম্বার মধ্যবিন্দু 3 গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি তো উদ্দীপক থেকে দেখে লেখবা। শ্রেণীব্যাপ্তি 21 থেকে কত? 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। হ্যাঁ, মধ্যবিন্দু এই 2 সংখ্যা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। মধ্যবিন্দু কোন থেকে বের করবা? শ্রেণীব্যাপ্তি থেকে। কিভাবে? 2টা সংখ্যা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। 21 আর 30 যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, করলে কত হয়? 25.5। আবার 31 40 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 35.5। আবার
41 আর 50 যোগ করলাম, 2 দিয়া ভাগ করলাম, ফলাফল কত পাইলাম? 45.5। একইভাবে এখানে ফলাফল কত হয়? 55.5। আবার বলি 61, 70 যোগ করলাম, 2 দিয়া ভাগ করলাম, করলে কত হয়? 65.5। গণসংখ্যা, গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়া আছে 6, 12, 20, 10, 2। 6, 12, 20, 10, 2। তারপর বর্ণনা, ছক কাগজের বর্ণনা লেখবা। মনে করি x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান শ্রেণীব্যাপ্তির 1 একক ধরে, শ্রেণীব্যাপ্তির 1 একক ধরে এবং y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান প্রতি ঘরের মান সমান গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান শ্রেণীব্যাপ্তির 1 একক ধরে এবং y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। এই হচ্ছে ছক কাগজ, আমি এখান থেকে নিলাম। এটা হচ্ছে ছক কাগজের মূলবিন্দুকে ও দ্বারা প্রকাশ করলাম, যার মান 0,0। ভূমি x অক্ষ, লম্ব y অক্ষ, প্রথম 5 ঘর আমি কাটা দিলাম। এখানে বর্ণনা x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান শ্রেণীব্যাপ্তির 1 একক ধরে শ্রেণীব্যাপ্তির 1 x অক্ষ বরাবর 1 ঘর। কিভাবে? শ্রেণীব্যাপ্তি শুরু কত থেকে? 21 থেকে 30, 10 ঘর। আবার 31 থেকে 40, 10 ঘর। 40-এর পর 41 লেখা যাবে না, 50, 10 ঘর। 60-এ 10 ঘর, 70-এ 10 ঘর। দেখো এখানে 21 দিয়ে শুরু করলাম, 25, এখানে 30। 30-এ গণসংখ্যাগত 6, y অক্ষ বরাবর 6 ঘর, 5, 6, কারণ বর্ণনা দেওয়া আছে। y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরের মান সমান গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যার 1 y অক্ষ বরাবর 1 ঘর, গণসংখ্যার 6 y অক্ষ বরাবর 6 ঘর। আবার 30-এর পরে কত? 30-এর পরে 40, 40-এ গণসংখ্যাগত 12, 30 থেকে 40, গণসংখ্যা 12, y অক্ষ বরাবর 5, 5, 10, 11, 12। 40-এর পরে 50, 50-এ গণসংখ্যা 20, 10, 20। 50-এর পরে 60, এই যে 60 আর 60-এ গণসংখ্যা 10, y অক্ষ বরাবর 10 ঘর। 60-এর পরে 70, 70-এ গণসংখ্যা 2, y অক্ষ বরাবর কত ঘর? 2 ঘর। আর এই সাইড দিয়া গণসংখ্যার 1 একক ধরার কারণে হিসাব করে এখানে 5, হিসাব করে এখানে কত আসে? 10, 10 ঘরে 10, 15 ঘর, এখানে 15, 20, 25, 30, বাঁচে না কারণ সর্বোচ্চ গণসংখ্যা 20।
তারপর এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, তারপর এই বিন্দু থেকে নিচের বিন্দু, তারপর এই বিন্দু, তারপরে এইখানে টান দিয়ে দিবে। আর এক্স এইখানে না দিয়া এইখানে দিয়ে দিবে, কারণ এক্স এর মাথায় এই বিন্দু মিলাই দেওয়া, রেখা মিলাই দেওয়া লাগে। তারপর এই দিকটা কালারিং হবে। শেষ। আসসালামু আলাইকুম।